আমি অঙ্ক মিলাতে গিয়ে আমি চিন্তা করি যে আসলে কি পেলাম, যে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। আমি জনতার কাতার থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। আমি খালি চোখে যাই দেখি মানুষের ভিতরকার যে উপলব্ধি, সেটা নিয়ে আমি কথা বলতে পারি। দীর্ঘদিন ধরে আমরা আমরা যারা হচ্ছে একেবারে তৃণমূল থেকে, একেবারে মাটি থেকে উঠে এসেছি, যারা একেবারে মানুষের সংস্পর্শে থেকে উঠে এসেছি, সেই মানুষগুলা বলতে আমি বুঝাচ্ছি যে হচ্ছে শুধুমাত্র 10 তলা ভবন কিংবা 15 তলা ভবনে থাকা লোকজনকে না, 11 মাঘ গ্রামের খেটে খাওয়া মানুষের সংস্পর্শ থেকে উঠে আসা। আমাদের কাছে উপলব্ধি, আমাকে সেদিন যেদিন সংসদ শেষ হলো, একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছিলেন যে হচ্ছে প্রথম অধিবেশন শেষ হলো, সর্বকনিষ্ঠ এমপি হিসেবে আপনার উপলব্ধি কি, কি মনে হচ্ছে, কেমন এনজয় করছেন? তো আমি ওনাকে 2টা শব্দ বলেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রতারণা এবং প্রবঞ্চনার সংসদ। একবারে সংসদের শেষ দিন, প্রথম অধিবেশনের শেষ দিন যখন বের হয়ে আসি, আমি অঙ্ক মিলাতে গিয়ে আমি চিন্তা করি যে আসলে কি পেলাম, কি চিন্তা করে এই সংসদে আসলাম। আমি আপনাদেরকে, আমার সামনে উপস্থিত দর্শকদেরকেও যদি জিজ্ঞাসা করি যে কি পেলাম আসলে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এত রক্তের বিনিময়ে এরকম বড় বড় কথা বলে সংস্কারের বিভিন্ন দফা দিয়ে 31 দফা, তারপরে এখন 84 দফাতে এসে ঐক্যমত পোষণ করার পরেও, এমন একটি গণভোটের পরেও প্রথম সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে একটা বিশেষ মুহূর্তে সরকারকে যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে কিছু অধ্যাদেশ জারি করতে হয়েছিল, নিজেকে একটু শক্তিশালী করার জন্য রাষ্ট্র পরিচালনার স্বার্থে, কিন্তু নির্বাচিত সরকার এসে সেই অধ্যাদেশ গুলাকেই, যেগুলা তাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে, সরকারি দলকে আরো বেশি ইম্পাওয়ার্ড করবে, সেই অধ্যাদেশ গুলাকে বিলে রূপান্তর করলো, বিল এনে আইনে রূপান্তর করলো। তার মধ্যে একটা আইন ছিল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সংশোধন আইন বা বিল 2026। এই বিলের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার বিশেষ মুহূর্তে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যাদেরকে বোঝাই, মূলত হচ্ছে আওয়ামী লীগের শেষ সময়ে যারা হচ্ছে ভোট দখল করে, কারচুপি করে অন্য প্রার্থীদেরকে প্রার্থী হতে না দিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল যে সরকার চাইলে বিশেষ কোনো পরিস্থিতিতে সরকার চাইলে তাদেরকে অপসারণ করতে পারবে। এখন বর্তমান নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল, আমি চাইলে যে কাউকে অপসারণ একটা সুযোগ আছে, সো আমি এটাকে আইনে রূপান্তর করি, বা এটাকে আইনে রূপান্তর করে নিলেন।